হ্যালো গাইজ, আমি হলো অমিত রায়, আপনারা দেখছেন ব্লগস উইথ এয়ার। তো আজকে হলো ডে 2, যেটা হলো গিয়ে আমরা যাচ্ছি গ্যাংটক। আর এখন এই মুহূর্তে আমরা মোটামুটি কম বেশি রেডি হয়ে গেছি। আমার লাগেজ ওখানে বাইকে রাখা, বাইকে লোড করা হয়ে গেছে, অমিতেরটাও লোড করা হয়ে গেছে, খালি ইমনের বাকি। আর মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, ইমন খালি লোড করবে আর আমরা হালকা কিছু খাবো, দেন যাবো পাহাড়ে। আজকে যাচ্ছি আমরা পাহাড়ে। তো সবার মোটামুটি হয়ে গেছে, দেখো ব্লগ করছে আরেকজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো যাওয়া যাক, বাকি কথা রাস্তায় গিয়ে হচ্ছে। তো অ্যাটলাস আমরা বেরিয়ে গেছি আর ঘড়িতে বাজে 9:13। এখানে এসেছি পেট্রোল পাম্পে, অমিত তেল ভরছে, ইমনও তেল ভরছে। ইমনের আই থিঙ্ক লাগতো না, তাও টাইটাই করতে চাইছে না, তাই ইমন তেল ভরছে, কিন্তু অমিতের লাগতোই। অমিত বলছে আমি আগের দিন 5 লিটার ভরে নিয়েছিলাম, যার জন্য আজকে আমার লাগবে না। গ্যাংটক আর 104 কিলোমিটার দেখলাম, এখানে 99 কিলোমিটার দেখাচ্ছে, আর দেখাচ্ছে 3 ঘন্টা 8 মিনিট লাগবে। অমিত আমার পাশে এসছে, দুপাশে গাছ, কি লাগছে এই জায়গাটা, জাস্ট মজা নাও তোমরা। ও দারুণ দারুণ, কতদিন পর এরকম দেখলাম, দুধারে এত সুন্দর পরিবেশ, গাছপালা। আর এই পাশে দেখো নেট দিয়ে ঢাকা আছে, আর্মি এলাকা, তাই এলিফ্যান্ট জোন, এলিফ্যান্ট জোন, এলিফ্যান্ট জোন লেখা ছিল। নাইস, এখানে যখন তখন হাতি আসতে পারে। এই জায়গাটা দেখো খালি, উফ কি লাগছে। হ্যাঁ হ্যাঁ 10, হ্যাঁ আচ্ছা আসতে চালাবো। শিবাকে চলে এসেছি। আর এপাশে তোমরা যদি আমরা আরেকটু যাই, হেভি একটা দৃশ্য দেখতে পারবো। ওই তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই এই দেখো চাচা, এবারে তো খেলা শুরু বন্ধু, বন্ধু খেলা শুরু এবার। এই হলো মেন শিবকের ব্রিজ, যেটা শিলিগুড়ি টু শিবককে কানেক্ট করে। আর এখন আমরা মেন পাহাড়ের জায়গায় ঢুকছি এই ব্রিজটার দ্বারা, যেটা পাহাড়কে আর সমতল ভূমিকে কানেক্ট করছে। দেখো সাইলেন্সার পাইপ লাগিয়েছে, দেখো। ওহো, এদিক দিয়ে বেরোতে হবে, বেরোতে হবে, বেরোতে হবে, বেরোতে হবে। এই হলো তিস্তা নদীর পাশ থেকে আমাদের যাওয়া শুরু। এখন তিস্তা নদীর পুরোটাই রাস্তা প্রায় বলা যায় আমাদের সাথেই থাকবে। এখনও 90 কিলোমিটার বাকি যেতে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করছি। সামনে গিয়ে আমরা একটু সামনে এগিয়ে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে খাবো কিছু ভেবেছি। এখান দিয়ে হবে সেকেন্ড গিয়ারে ক্রুজ করা বা ফার্স্ট গিয়ারে ক্রুজ করা বলা যায়। সাবধানে চালাতে হবে, ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হবে মেনলি। আর এই হলো একা একা রাস্তা শুরু, একজন একজন করে যেতে দেয় ভালো হবে। এখানে ইমন যাক, ইমনে এমনি অসুবিধা আছে, ইমনে পিলিয়ন আছে, লাগেজ আছে, প্লাস হাওয়া কম এখন, এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। অ্যাডভান্টেজও বলা যায় এটাকে, পাহাড়ের দিক দিয়ে অ্যাডভান্টেজ, কিন্তু গাড়িতে একটু প্রেশারটা পড়ে, কিন্তু গ্রিপিংটা ভালো হয় এতে। কর্পোরেশন ব্রিজ ক্রস করলাম আমরা, তো এখান থেকে আমরা সোজাই যাব, ব্রিজ ধরবো না। এই কালিম্পং গ্যাংটক 92 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এইখানে একটা ড্যাম দেখতে পাচ্ছি আমি, এক্স্যাক্টলি আমি জানি না যে এটা ভালো না খারাপ, মনে হচ্ছে না ভালো, কারণ ওখানে দেখে মনে হচ্ছে কাঠের কাজ হচ্ছে নাকি। হ্যাঁ, কোনো তো একটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। আর এপাশে দেখো তিস্তার জল কতটা উঁচু হয়ে গেছে, যার জন্য সব কিছু একেবারে ধুসে নিয়ে নেমেছে।
আমরা একটু খাওয়ার জন্য দাঁড়ালাম এখন। আর মজার ব্যাপারটা কী জানো, আগের বারও 1.5 বছর আগে যখন এসেছিলাম এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম। এখান থেকে এখন আমরা ম্যাগি অর্ডার করে চোর 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 ম্যাগির মধ্যে ডিম দেওয়া, আর অমিত আমার ডিম চুরি করছে। যাই হোক, তো চলো খেয়ে বেরোনো যাক। হ্যালো গাইজ, আমার বাইক পাগল হয়ে গেছে। আমার বাইকে মাইলেজ দেখাচ্ছে 53.3 দেখাচ্ছিল, এখন আবার 48.2 দেখাচ্ছে। 48.2 দেখাচ্ছে। ভাই সাহাব কি বলবো। জাস্ট আমি ট্রিপ এটা রিসেট করলাম, যার জন্য এত বেশি দেখাচ্ছে আমার মনে হচ্ছে। এখন 45.8 দেখাচ্ছে। দেখি এটা আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়ায়। এখন আমি গাড়ি চালাচ্ছি 3rd গিয়ারে, আর স্পিড অ্যাভারেজ 40 বলা যায়। আগেবার যখন কালিম্পং থেকে ফিরছিলাম তখন এই ব্রিজটা থেকে আমরা ক্রস করে আমরা শিলিগুড়ির দিকে গেছিলাম। এখন আবার সেই ব্রিজটা দিয়ে যাচ্ছি। এখানটা কি দাঁড়াবি তোরা? आशा तो करी दाঁড়াতে পারবি। भैया इधर रुक सकता है ना? ठीक है। তো আমরা এই ব্রিজটাতে একটু দাঁড়িয়েছিলাম, ছবি ফবি তুললাম অনেক, আর আমার থাম্বনেল নেওয়া হয়ে গেছে। অনেক ছবি তোলা হলো, বেশ ভালো জায়গা। পেছনের ভিউটা মাই ভিউ একদম। তো এখন আবার সবাই প্যাক আপ হচ্ছি। এই যে ডান দিকে ওপরে কালিম্পং চলে গেল, এখন আমরা বাদিক ধরে গ্যাংটকের দিকে যাচ্ছি। তো এই অবস্থা। এই জায়গাটা তো আমার জায়গা, আমার গাড়ি না হয়ে যায় ভাই। রংপুর 2 কিলোমিটার, সাংতাম 13 কিলোমিটার, গ্যাংটক 41 কিলোমিটার। আর আমাদের এখানে ম্যাপে দেখাচ্ছে 38 কিলোমিটার আমাদের হোটেল। 1 ঘন্টা 10 মিনিট লাগবে। এখানে অনেক কটা খাওয়ার জন্য স্টল আছে, তোমরা চাইলে কিছু খেয়ে নিতে পারো এখানে। আর একটু আগে এমন একটা টার্নিং পয়েন্ট ছিল যেখানটাতে এই নদীটা পুরো সোজা দেখা যাচ্ছিলো, হেভি লাগছিলো এই জায়গাটা, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিলো। কয়েকটা জায়গায় এখানে রাস্তা এখনও খারাপ আছে, তবে ভালোই বলবো আমি। ওখানে আই থিঙ্ক ল্যান্ডস্লাইড হয়েছে বলেই খারাপ ওই জায়গাটা, তাছাড়া এই রকমই রাস্তা বাকি জায়গা। ওয়েদারের কথা যদি আমি বলি, ওয়েদার এখনও ক্লিন আছে, পরিষ্কার আছে, রোদ আছে পুরো। সাথে পরে যদি কোনো ওয়েদার পরিবর্তন হয় তোমাদের তো দেখাবোই। ইনস্ট্যান্ট ব্রেক। তো তোমরা আগেরবার যারা আমার ভ্লগ দেখেছিলে, এখানটা আমাদের গ্যাংটক ভ্লগটা ডিলিট হয়ে গেছিলো কোনো কারণে, এই ব্রিজটা আমি দেখাতে পারিনি। তো এই হলো সেই ব্রিজটা, আগেরবার এই ব্রিজটা দিয়ে গেছিলাম, হেভি লাগে। ওইও সিকিম লেখা উপরে দূরে। এখানটা চাইলে দাঁড়ানো যায়, কিন্তু আমরা দাঁড়াবো না, আগে একবার দাঁড়িয়েছি অলরেডি। ওয়েলকাম টু সিকিম। এই ব্রিজটা দিয়েই আসল সিকিম শুরু হয়। তো এইটা ক্রস করে নেওয়া মানে আমরা মোটামুটি সিকিমে এন্টার করে যাচ্ছি। আর ডিস্টেন্স যদি বলি, আর 36 কিলোমিটার বাকি। এই হলো একটা টানেল, এটা আমরা 2nd নম্বর টানেল ক্রস করছি, কিন্তু আগেরটা ছোটো ছিল, এটা অনেকটাই বড়। রেভ দিলাম একটু, কেমন লাগে শোনার জন্য। হো দাঁড়িয়ে তেল ভরে নিলাম কিছুটা, 4 লিটার ভরলাম, পাওয়ার ভরলাম, আর এটা গেল তোমার 438 টাকা। এখানে পাওয়ারের দাম আছে 109 টাকা করে, 109 টাকা সামথিং কিছু পয়সা। আর আমার এখানে তোমার গাড়ি সিগন্যাল মারছিল তেলের জন্য, তো তাই জন্য আমি তেলটা ভরে নিলাম। মাঙ্গার পর্যন্ত বললাম, ফুল করলাম না, মাঙ্গানে গিয়ে দাম কম যেহেতু, তো অনেক সুবিধা হয়ে যাবে, তাই ওখানে গিয়ে বাকিটা ভরবো। এখন আমাকে রেঞ্জ অনেক বেশি দেখাচ্ছে, অত তো যাবে না, তাই হোক হোয়াটএভার। এখনও বাকি 35 মিনিট দেখাচ্ছে, 14 কিলোমিটার বাকি। এখন আমরা আছি গ্যাংটক থেকে 7 কিলোমিটার আগে। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে 20 মিনিট এখনও লাগবে। আর ঘড়িতে বাজে 1:55। আমরা দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে, ভারত পেট্রোল পাম্প। তো এখানে ইমন হাওয়া দিচ্ছে ওর গাড়িতে হাওয়াটা কম আছে। এখানে পাহাড়ে ওঠার আগে গাড়ি হাওয়াটা কমই ছিল অনেকটাই, সুবিধা যাতে হয়, কিন্তু সুবিধা অতটা হচ্ছে না। ওর গাড়ি ইঞ্জিন অনেকটাই মানে আওয়াজ করছে, টানছে, যার জন্য এখন হাওয়াটা আবার ঠিক করে নিচ্ছে। ও হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে আমরা তো আবার যাব।
তো ওইখানে রাখার জায়গা আছে, এখানে রেখে দেবো। নো স্মোকিং, তো এখানটা রাখি বাস, হয়ে গেছে। আমরা গ্যাংটক 1 ঘন্টা আগে এসেছি। আর যদি বলি বাইক কোথায় রেখেছি, বাইক আমরা রেখেছি এই উল্টো দিকে যে মলটা আছে, কি ওয়েস্ট মল, তো ওটারই ওই যে ওয়েস্ট মলটা আছে ওটারই পার্কিং লটে রেখেছি। আর পার্কিং লটে ভাড়া আছে একদিনে 230 টাকা। আমরা সেই হিসাবে মানে পার্কিং লট পাচ্ছি সেই হিসাবে একটা র্যান্ডামলি দোকান হোটেল আমরা বুক করেছিলাম। তো সেটা হলো এই হোটেলটা। আমার যদি রিভিউ যদি বলি, ভালো না বলবো। এখানে 2টা বেড আছে আর পাশেও একটা ঘর আছে, এটা এরকম জাস্ট, ঠিক আছে। এখানে একটা টিভি আছে, কিন্তু বাথরুমটা মেনলি আমার অতটা ভালো লাগেনি। আসলে বাথরুমটা আমরা চেক করতে ভুলে গেছি। মানে কোমোড নেই, গিজার আছে, বাট গিজারে গরম জল কখন আসছে কখন আসছে না বুঝতে পারছি না। লাইটটা কখনো জ্বলছে কখনো জ্বলছে না। তো আমাদের 3 জনকে ঠান্ডা হলে করতে হয়েছে। বাকি অমিত একটু গরম জল পেয়েছে মনে হয়। অমিত পেয়েছিস গরম জল? অমিত গরম জল পেয়েছিস? হালকা হালকা গরম জল পেয়েছে। যাই হোক, তো এরকম কিছুটা রুম ছিল। এখন যাবো আমরা খেতে, রেডি হয়ে গেছি, জাস্ট খেতে যাব। এই হোটেলটা কিন্তু একটা সুবিধা আছে, জাস্ট এই হলো আমাদের হোটেল। জাস্ট এই জায়গাটা, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে গিয়ে সোজা ওই এমজি মার্গ, একদম কাছে, 100-200 মিটারের মধ্যেই। এটাই একটা প্লাস পয়েন্ট আমি যা দেখলাম। তাছাড়া এই হোটেলে না থাকাই ভালো আমার কাছে। চলো যাওয়া যাক এমজি মার্গে। বুঝিনি, বুঝে গেছি। আসলাম এরপরে লালবাজারে এসে সবাই শপিং করলাম। আর আমি কিনলাম বাড়ির জন্য এই সিকিমে তোমার ফ্রিজে লাগানো যে ম্যাগনেট, এটা আমি গিফট করেছি। হ্যাঁ, আমি তো সিকিমের এটা বলছি। হ্যাঁ, সিকিমের এটা কি বলে ম্যাগনেট, যেটা ফ্রিজে লাগায় ওইগুলো। আর এটা ইমন আমাকে একটা গিফট করলো আর আমি একটা ইমনকে গিফট করলাম। না গিফট করেনি, না গিফট করেনি, না 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 ঢপ। ব্লগে 50,000 দিয়ে রে তো সিকিম পর্যন্ত আসছে ম্যাগনেট কেনার জন্য 50 টাকা। হেভি না? এই সেভেটা যদি হ্যাঁ, এটাই ছেলেটাই পারে ভাই। 100 টাকা তেল পুড়িয়ে 5 টাকা চা খেতে ছেলেটাই পারে একমাত্র। যাই হোক, অমিতের এখনো চলছে। অমিত এখন এই দোকানটার মধ্যে আছে, এখনো চলছে। দেখা যাক কি কেনে। তো চলো তোমাদের এবার একটা এমজি মার্কেট ড্রোন শ্যুট দেখাই। এখন আমরা যাবো ডিরেক্ট হোটেলে, গিয়ে দেবো ঘুম, আর সকালে উঠবো রেডি হয়ে যাবো কোথায়, লাচেন। ফার্স্ট আমাদের স্টপেজ থাকবে মাঙ্গার, কারণ ওখান থেকে পারমিট আমাদের তুলতে হবে। দেন ওখান থেকে লাচেন যাবো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে ব্লগে। টাটা।